Hey beautiful people, welcome back to my channel. So hope you are doing well. So আজকে এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা আমাদের ফটোকে রিটাচিং করতে পারি। সো আমরা যখন একটা ফটো তুলি সেটাতে অনেক ফেড লুক থাকে, ডালনেস থাকে, অনেক ডার্কনেস থাকে, অনেক জায়গায় ব্রাইটনেস থাকে। সো এটাকে আমাদের ঠিক করার জন্য আমাদের ফটোটাকে রিটাচিং করতে হয়। সো আজকে আমরা শিখব লাইটরুমের মাধ্যমে কীভাবে আমরা আমাদের ফটোকে নেক্সট লেভেলের রিটাচিং করতে পারি শুধুমাত্র কিছু ইজি স্টেপে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্ট দ্য ভিডিও উইথ ইন্ট্রো। সো ফার্স্ট অফ অল আমাদেরকে আমাদের যে কাঙ্ক্ষিত ছবিটা রয়েছে সেটাকে শেয়ার করে দিতে হবে। গ্যালারি থেকে শেয়ার করে দিব, আমরা লাইটরুমে শেয়ার করে দিব। সো লাইটরুমে শেয়ার করে দেওয়ার পরে লাইটরুমে আমরা চলে এসেছি। এখন লাইটরুমে চলে আসার পরে আমরা চলে যাব অলে এবং আমরা আমাদের সেই ছবিটাকে আমরা এখানে পেয়ে যাব এবং এটাকে আমরা সিলেক্ট করে নিব। সো আমাদের ছবিটা আমরা এখানে চলে এসেছে। সো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে কালার কারেক্টিং। সো কালার কারেক্টিং করার জন্য আমাদেরকে সর্বপ্রথম এখানে একটি অটো টুল রয়েছে। সো সেটাকে আমরা ক্লিক করে দিতে পারি। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফটোতে যে ফেড লুকটা ছিল সেটা চলে গেছে। সো দেন আমরা যদি চাই আর একটু কালার কারেক্টিং আমরা ম্যানুয়ালি করতে পারি। তো এর জন্য আমরা চলে যাব লাইটিং অপশনে, দেন আমরা এখান থেকে চাইলে আমরা বেশিরভাগ সময় হোয়াইটটাকে হালকা একটু বাড়িয়ে দেবো যেন হোয়াইটনেসটা একটু বেড়ে যায় আমাদের ফটোতে, যেন আমাদের স্কিনটা একটু ব্রাইটার হয়, এবং আমরা ব্ল্যাকটাকে হালকা কমিয়ে দিতে পারি। দেন আমরা শ্যাডোটাকে একটু বাড়িয়ে দিব যেন যে জিনিসগুলো ডার্কনেস রয়েছে সেগুলো যেন একটু ফুটে ওঠে। এটুকুই আমাদের করতে হবে, ব্যাস। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফটোটা অনেকটাই পাল্টে গেছে। এবার নেক্সট কাজ আমাদের করতে হবে সেটা হচ্ছে কালার গ্রেডিং। কালার গ্রেডিংয়ের জন্য আমরা চলে যাব কালার টুলসে এবং এখান থেকে আমরা ভাইব্রেন্সটাকে বাড়িয়ে নিব। অ্যান্ড আমরা দেখতে পাবো যে আমাদের ফটোটা কতটা কালারফুল হয়ে গেছে। সো চাইলে এখান থেকে স্যাচুরেশনটা হালকা একটু আমরা ম্যানেজ করে নিতে পারি। দেন এখানে মেইন যে ফিচারটা সেটা হচ্ছে কি টেম্পারেচার, যার মাধ্যমে আপনি আপনার ফটোটার টোনটা চেঞ্জ করতে পারবেন। লাইক যদি আমরা মাইনাস করি তাহলে আমরা দেখতে পাবো যেখানে ব্লু টোন দেখা যাচ্ছে, যদি প্লাস করে দেখবো আমরা ইয়েলো টোন বা রেড টোন দেখা যাচ্ছে। সো আমি এখানে হালকা একটু রেড টোন ইউজ করব। এবার টিনটা আমরা একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারি। সো এখানে টিনটা আমরা হালকা একটু মাইনাস রাখবো, ব্যাস। সো আমাদের কালার গ্রেডিং করার জন্য আমরা চলে যাব মিক্স টুলে। সো এখানে আপনারা 8টি কালার দেখতে পাচ্ছেন। সো এই 8টি কালারের 8টি কাজ রয়েছে। লাইক যে সেকেন্ড কালারটা যেটা অরেঞ্জ, সেটা আমাদের ফেসের ব্রাইটনেসটাকে বাড়িয়ে দেবে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসটা এখানে ব্রাইট হয়ে যাচ্ছে। সো চাইলে স্যাচুরেশনটা হালকা একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারি এবং এর হিউ চেঞ্জ করে দিতে পারি। সো আমরা একটু মাইনাসের দিকে রাখবো। এর আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি রেড কালার, সো যেটা আমাদের টি শার্টের কালার। সো সেটাকে আমরা বাড়িয়ে বা কমিয়ে দেখতে পারি। লাইক এর স্যাচুরেশন আমরা বাড়িয়ে কমিয়ে দেখতে পারি এবং এর হিউটাও আমরা চেঞ্জ করতে পারি। দেন যে কালারটা রয়েছে সেটা হচ্ছে ইয়েলো। সো ইয়েলো কালার আমরা যদি চেঞ্জ করি সো আমরা দেখতে পাবো যে আমাদের নেচার বা গ্রিন যেখানে রয়েছে সেখানে যে ইয়েলো যেখানে রয়েছে সো সেটার হিউটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা চাইলে এটাকে একটা গ্রিন লুক বা একটা ইয়েলো লুক দিতে পারি। সো আমি এখানে একটা ইয়েলো লুক দিব। এনে চাইলে স্যাচুরেশন এবং লুমিনেন্সটা বাড়িয়ে আমরা কমিয়ে দেখতে পারি। সো এখানে লুমিনেন্সটা হালকা একটু মাইনাসের দিকে রাখবো আমি। সো দেন নেক্সটে যে কালারটা হচ্ছে সেটা হচ্ছে গ্রিন। সো গ্রিন কালারটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডের পুরোটাই গ্রিন রয়েছে। সো চাইলে আমরা এটাকে বাড়িয়ে বা কমিয়ে আমরা দেখে নিতে পারি। সেটা স্যাচুরেশনটা হালকা একটু বাড়িয়ে দিব। দেন যে কালারটা রয়েছে সো সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সো সেটা আমাদের কোনো এখানে কালারটি নেই, সো দ্যাটস এটা আমরা ইউজ করবো না। দেন যে কালারটা আমরা দেখতে পাচ্ছি, সো এই কালারটা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের যে জিন্স, সো সেটার কালারটা চেঞ্জ করছে। সো চাইলে আমরা জিন্সের কালার চেঞ্জ করে দিতে পারি লাইক দিস। চাইলে আমরা এটাকে ডার্ক করে দিতে পারি। সো নেক্সট যে কালারটা রয়েছে সো এই কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। সেটা কোনো কাজ হচ্ছে না, কজ এক একটা ছবিতে এক এক রকম কালার টোন থাকে। সো আমাদের কালার গ্রেডিং কমপ্লিট।
এবার নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে শার্পিং অ্যান্ড ডিটেইল। সো এর জন্য আমরা চলে যাব এফেক্ট অপশনে। এখানে আমরা টেক্সচারটাকে হালকা একটু কমিয়ে দিব এবং ক্লিয়ারিটি হালকা বাড়িয়ে দিব। ক্লিয়ারিটি বাড়ালে আমাদের ছবিটা একটু ক্লিয়ার হয়ে যায়, ক্লিয়ারিটি বেড়ে যায়। দেন আমরা দেখতে পাচ্ছি বিগনেট, সো বিগনেটটাকে হালকা একটু কমিয়ে দিব। এখানে কাজ শেষ। তারপরের অপশনে আমরা করব শার্পনেস বাড়াবো আমরা, শার্পিংটাকে হালকা একটু বাড়িয়ে দিব নেক্সট থেকে। সো শার্প বাড়াইলে যখন আমরা ইনস্টাগ্রাম বা কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবো তো এটা শার্প দেখা যাবে। দেন আমরা ডিটেলটাকে হালকা একটু বাড়িয়ে দিতে পারি। এবং আপনার ফটোতে যদি কোনো জায়গায় নয়েজ থাকে, সো নয়েজ রিমুভ করার জন্য আমরা নয়েজ রিডাকশনটাকে হালকা একটু বাড়িয়ে দিতে পারি। এরপরে আমরা যদি চাই আমাদের ফটোটাকে স্মুথনেস করে নিতে পারি, স্মুথ করে নিতে পারি। সো এই কিছু ইজি স্টেপে আমরা আমাদের ফটোকে খুব সুন্দরভাবে কালার গ্রেডিং করে নিতে পারবো। সো আমরা দেখতেই পাচ্ছি আমাদের ফটোটা ঠিক এইরকম ডালনেস ছিল, সেই ফটোটা কালার গ্রেডিংয়ের মাধ্যমে কতটা সুন্দর হয়ে গেছে। সো আমরা দেখলাম আমাদের ফটোকে আমরা কীভাবে কিছু ইজি স্টেপে কালার গ্রেডিং বা রিটাচ করে নিতে পারি। সো আশা করি আজকে এই ভিডিওটি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অবশ্যই প্রেস করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে ওয়েল, স্টে সেফ, বি হ্যাপি।